গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রিমিং ড্রিমসের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরা সকলে ভালো আছি। আর সারাদিন আমাদের সঙ্গে থেকেও তোমাদের সাথে খুব সুন্দর একটা দিন আজকে শেয়ার করব। আজকে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডে, আজকে হচ্ছে পলের বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ। আজকে হচ্ছে 26 সেপ্টেম্বর ওর বার্থডে, আর সেই দিন আমরা আজকে সুন্দরভাবে ফ্যামিলি হিসাবে আনন্দ করে কাটাবো। সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। এখন বেরোচ্ছি স্কুলে, আজকে লাস্ট ওয়ার্কিং ডে, তো চলো যাই, পরে রাস্তায় তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। লাস্ট ওয়ার্কিং ডে, সেই জন্য আজকে তো যেতেই হবে, আর অনেক একটু কাজ আছে, সকাল তারপরে চলে আসবো। ছোটোখাটো একটু প্ল্যান করেছি, বছরই সেরকম কিছু বিকালে মারা আসবে, পিসি আসবে, ওর একটা ফ্রেন্ড আসবে, আর একটা ফ্রেন্ডের দাদা আসবে, আর আমার দাদাকে বলেছি ভাই সবাই বিকেলে একটু জমজমাট আড্ডাই খাওয়া দাওয়া সবাই ব্লেসিংস দিয়ে ভালো করতে পারে। খুবই একটা ভালো মানুষ আমি পেয়েছি আমার লাইফে, আর সারাদিনটাই ডিউটি দিয়ে কাটবে। আর ফেরার সময় আমার রান্না করার সময় আছে পাবো, সারাদিনটা স্কুলে কেটে যাবে, ছুটিও হচ্ছে, দেরিতে আছে, ফুল এক্সাম আছে। তো আমার ফেরার সময় দেখেছি আমি পিক আপ করবো, বিকজ বিকেলে রান্নার আমার সময়, ফেরার সময় বিকেলবেলায় দুপুরবেলায় আর কি 3:30-4টে নাগাদ তখন আমি বিরিয়ানিটা আর কেক নিয়ে বাড়ি আর রান্না মেরে থাকি সারা সবাই বিরিয়ানিটা ভালো হবে, তাই বিরিয়ানি কিছু মেরে করছি না, আর একটু চিপস এগুলো খাবারটা একটু স্ন্যাক্স খেলে। বিকেলে একটু প্রেয়ারও আছে, ঈশ্বরের আশীর্বাদ ছিল, ইনকাম সব ইনকাম, তো সেই জন্য বিকেলে প্রেয়ার হবে, তারপরে কেক কাটিং, তারপরে আর তার মধ্যে আবার একটা কাজ আছে আজকে মানে মেন হচ্ছে অক্টোবর মাসে স্টেজ প্রোগ্রাম আছে ডান্স, তো আজকে স্যারের রিহার্সাল হয়েছে, তো আবার ওকে 5টার সময় রিহার্সাল দিলে আবার ওকে আমি বলছি স্যার একটু কাজে গেছে, তো 9:30টার মধ্যে হবে, আমার ব্যাক করে নিয়ে আসবে 7টা, ততক্ষণে সবাই চলে আসবে। বেরিয়ে পড়েছি, আর বাইরে বেশ আজকে ওয়েদারটা ঠিকই আছে, বিকেলে বৃষ্টি না হলেই হলো, যদি বা ফোরকাস্ট ছিল আমি জানি না কোথাও বৃষ্টি পেয়ে বৃষ্টি না হয় সবাই ঠিকঠাকভাবে আসতে পারে, মজা করতে পারে, আনন্দ করতে পারে। আজকে মোটামুটি অনেকেরই লাস্ট ওয়ার্কিং, আমার কাজিনেরও লাস্ট ওয়ার্কিং, ভাইয়ের লাস্ট ওয়ার্কিং, সকল এই জন্য ওদেরও দেরি হবে আছে। আর এই দেখো বাইরে আমরা পুজো পুজো ভাব, চারিদিকে হুডুম টুডুম লেগে গেছে একদম কলকাতা শীতে গেছে পুজোর জন্য, মাকে ওয়েলকাম করার জন্য। চলো সারাদিন তোমরা ভালো করে কাটা হবার স্কুলে ঢোকার আগে তোমার সাথে একটু কথা বলে স্কুলে ঢুকে যাবো, তারপরে বেরিয়ে দেওয়ার জন্য কথা। স্কুলে ছুটি হয়ে গেছে, বেরিয়ে আছি এখন পাকসাকাশে আছি আমি, পাকসাকাশ থেকে বিরিয়ানি তুলেছি বাড়ির জন্য, তুলে এখন যাচ্ছি অন্তরে, এখন পাকসাকাশ থেকে মা ফ্লাইওভার ঘুরবো, ঘুরে আবার আলিবাগের নিয়ম মধ্যে তো ওখানে ঘুরছে তোর বাড়ি যাবো, ও বাড়ি পৌঁছায়নি এখন, আরও বৃষ্টির জন্য রাস্তায় আটকে গেছে, আবার মেয়েকে নিয়ে বেরোবে নাচের রিহার্সালে, তারপরে একটু বিকেলে যারা যারা আসার আসবে। এই ডান দিকে মা ফ্লাইওভার ঘুরবো, চল যাই বাড়ি যাই, তত তাড়াতাড়ি পৌঁছাতে পারি তত তাড়াতাড়ি ভালো। কেক আমি নিয়ে নিয়েছি নেওয়া মোড় থেকে, এখন বাড়ি যাবো, চলে এসেছি বাড়ি। আমার বাবু দেখো কিসে বিজি আছে বলো, ও বাবার জন্য ও হ্যাপি বার্থডে ডেকোরেট করছে। এই যে কোথায় লাগাবে, এখানে? দিদি কোথায় গেছে? দিদি রিহার্সাল না, ডান্সের রিহার্সাল আছে আজকে, না তো ও থাকলে এতক্ষণ এগুলো রেডি হয়েই যেত না। বাবু তুমি মেশিনটা দিয়ে ফোলাও না, ঠিক আছে এখন করবো লাঞ্চ, এত বেলা এখন 5টা বাজছে, করবো লাঞ্চ। এখানে যে টিফিন সাজিয়ে দিয়েছে, এই যে কি সুন্দরভাবে আমার বাবু সাজিয়েছে, ওয়াও না সব তোমার আইডিয়া দিয়ে হয়েছে, খুব প্রিটি হয়েছে, তো সব শিখে গেছে না বাবু। এবার নেক্সট কার বার্থডে আছে? কার বলো তোমার বার্থডে তো নেক্সট মান্থে, তোমার বার্থডেতে কে সাজাবে? দিদি, মাম্মি, পাপা? হ্যাঁ
বার্থডে বয় এসে গেছে, বাইরে বেরিয়েছিল, সারাদিন বাইরে ছিল বার্থডে বয়টা। আর এই যে আমাদের ডিনার, বিরিয়ানি রেডি, ফিরনি ফ্রিজে আছে, হ্যাঁ ফিরনি ফ্রিজে আছে, আর কেক এনে নিয়েছি, সব রেডি, খালি গেস্ট আসবে। কিন্তু আবারও বেরোবে মেয়েকে আনতে, মেয়ে আজকে রিহার্সালে গেছে না গো। তোমার সারাদিন কেমন কাটলো ঘুরে ঘুরে? রাস্তায় ঘুরে ঘুরে আর প্যান্ডেল ঘুরে ঘুরে একা একা প্যান্ডেল ঘুরলে আমাকে ছেড়ে। মোবাইল আর বার করতেই পারছি না, এত ভিড়। আর যেই গলিতে ঢুকছি ভাবছি যে গলি দিয়ে গেলে সুবিধা, গলিতে ঢুকে দেখছি যে আরো ভিড়। যা চলো এখন কিছু চাফা খাই, একটু রেস্ট নিই, তারপরে আবার সবাই আসবে, প্রেয়ার হবে। আমি ভাবছিলাম চা খাবো। চলো রেডি হয়ে গেছি, এই যে পরেছি এই শাড়িটা আমি। হ্যাঁ এই শাড়িটা আমাকে গিফট করেছিল আমার স্টুডেন্টরা, ক্লাস 7 এর স্টুডেন্টরা। দেখো কি সুন্দর চয়েস ওদের, কি ভালো একখানা শাড়ি আমাকে গিফট করেছে। এত কিছু, এত ডিপ থট দিয়ে যে ম্যাম কি ভালোবাসতে পারে সেই হিসাবে দিয়েছে। খুবই ওদের ভালোবাসাই আমার কাছে অনেক যথেষ্ট। কিন্তু তাহলেও ওর যে ছোট ছোট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন দেয়, না নিলে ওরা দুঃখ পায়, সেই জন্য অ্যাকসেপ্ট করা আর কি। আমার ছেলেও রেডি, এই যে রেডি তো বললাম একটা ফুল প্যান্ট পর, সুন্দর টিচার না ওইটাই পর। কল বেরিয়েছে শেষটাকে আনতে, মানে মেয়েকে আনতে। ওর আজকে ডান্সের রিহার্সেল, ওদের প্রোগ্রাম আছে অ্যাকচুয়ালি 12ই অক্টোবর, 11ই অক্টোবর। স্যার আজকে দেখেছে রিহার্সেলটা, তারপরে পুজোর ছুটি পড়েছে, স্যারও পুজোর জন্য এদিক ওদিক যাবে, তো সেই জন্য স্যার আর প্র্যাকটিস করাতে পারবে না। তাই আজকে ওদের একসাথে একটা রিহার্সাল আছে, সেমি ফাইনাল রিহার্সাল বলতে পারো। তারপরে আছে 9 তারিখে, 8 তারিখে একটা রিহার্সাল আছে, তো সেই জন্য ওকে আনতে গেছে। ও আসলে, মার আসলে, মাটিশিরা আসলে প্রেয়ার হবে, তারপরে কেক কাটা হবে। আর ওর প্রেয়ার ছাড়া, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনো অনুষ্ঠানই কমপ্লিট। ওয়েট করছি সেটার জন্য। আর তোমাদের সাথে আমি যাই না শেয়ার করে দাও, দেখাচ্ছি আমার অলটারটা। এখানে ক্যান্ডেল দিব, এখন ক্যান্ডেল গুলো ছোট হয়ে গেছে, এগুলো নতুন ক্যান্ডেল দেবো, ধূপ দেবো, সব দিয়ে অলটারটাকে এবারে ডেকোরেট করবো। ফুলটা আনা হয়নি আমার। চলো ভাবছি একটু চা খাই, চা না খেলে মাথাটা ধরে আমি চা খাই, তারপরে এখন আমার কাজিন একটা ফোন করে বললো ওরা 4 জন ছেলে মেয়েকে নিয়ে আসার কথা ছিল, যে আসতে পারছে না, বিকজ ওর শরীরটা ভালো লাগছে না, একটু লগ আউট করেছে, অফিসে অনলাইন কাজ করে, ওর শরীর ভালো না, ছেলের শরীর ভালো না, তো ওরা 4 জন অফিসিরা, মারা আর ভাই আছে, আপসেট হয়ে যায় কেউ না এলে। এক্সপেকটেশন থাকে আমাদের সবারই, কেউ না এলে সেটা একটু মনটা খারাপ হয়ে যায়, তো অ্যাকসেপ্ট করে নিতে হয়, তাই না? কারণ শাশুড়ি মা চা বানাচ্ছে, চা মা এসে গেছে এই যে। আর এই চুপ কর, হি ইজ নট এট অল ক্যামেরা ফ্রেন্ডলি, ভেরি ব্যাড। এই গুড মর্নিং বলনি, এই গুড ইভিনিং বলনি, গুড ইভিনিং। এই যে আরেকটা ছোট্ট ব্লগার আমাদের, তো রোজিকে ছড়া, তো রোজিকে ছড়া। চলো দেখো শীতল লক্ষ্য সাজিয়েছে, দেখেছো দেখেছো? চা খেয়েছো? চা খাওয়া হয়ে গেছে। অফিসে আর বসে মশাই এসছে। হ্যাঁ চলো আসো, বসো। আরে ক্যামেরায় আসছো, হিরো তুমি একদম। বার্থডে বয় আসছে, শেষটাকে আনতে গেছে, রিহার্সাল আছে আজকে। আমি এখন স্যারকে বকে টোকে ছাড়ালাম। হ্যাপি বার্থডে। এসে গেছে আমার কুটিস, কুটিস গায়ত। তুই মাম্মি কুর্তি পরেছিস, কি করে হলো এটা তোর? কবে করলি এটা তুই? খুব ভালো তো।
ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ শক্তি, আমার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সভাপতি ধন্যবাদ করো। সবাই আসতে পেরেছে আমার বছর আমি আবার দেখতে পেলাম। এই হচ্ছে পলের বার্থডে কেক এসছে। থ্যাংক ইউ সো মাচ। বেচারার মাথা ব্যথা করছে, তাও আমার কথাই এসছে। পল এসো। তোমার বন্ধু কোথায়? হ্যাঁ, হ্যাঁ, দেখ আমি কত সুন্দর শাড়ি পরেছি। বলতো কে দিয়েছে আমাকে শাড়িটা? আমার ক্লাস 7-এর ছোট ছোট স্টুডেন্টস গুলো নিজেরা গিয়ে চয়েস করে কিনে নিয়ে এসছে। ভালো লাগছে না? এত কমফোর্টেবল, একদম পিওর কটন। এটা দেখ। হ্যাঁ হ্যাঁ, টিচার্স ডে। হ্যাঁ, সবাই ব্যস্ত নিজে নিজে গ্রুপে গল্প করছে। আর ছোটগুলো কি করছে? তোরা কি করছিস? বিজনেস গেম। এ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। শুরু করে দিয়েছি, এখন সবাই খাচ্ছে। আগে ওরা বসেছে, এবার পিসিরা বসবে ডিনারে। টেস্টি। চলো, গুড নাইট সবাইকে। হ্যাঁ, চল সবাই টাটা টাটা, গুড নাইট। এখন ডিনার করছি। লাস্ট ব্যাচ দাদা এসছে, আর এই যে হ্যাপি তো বার্থডে বয়। তো আমাদের ডিনার সার্ভড, এখন লাস্ট ব্যাচ। আমরা খেয়ে নেবো। গল্প তো অনেক হলো, এবার খেয়ে দিয়ে আবার গল্প হবে, তাই না? চলো ওরা খাই আমরা। সো পল বার্থডে আজকে সেলিব্রেশন শেষ, এখন পল গিফটস নিয়ে বেরিয়ে হয়ে বসেছে। এই সবাই দেখো গিফট পেয়েছি। আমার কে দিয়েছে? এটা আমার এস্থার বেটি দিয়েছে। দেখো সবাই, খুব সুন্দর, সো সুইট, প্রিটি লিখেছে। কত কি লিখেছে বাবাকে বাবা। আর এটা ইথেন কি লিখেছে? ইথেন এটা কি লিখেছে? Happiest birthday papa, lots of love, thank you for everything, may God bless you, Esther. ইথেন হেভি সুন্দর করে। হ্যাপি বার্থডে পাপা, থ্যাংক ইউ বেটা। খুব প্রিটি হয়েছে, আমার সব থেকে প্যারি। হ্যাপি বার্থডে পাপা, থ্যাংক ইউ ফর এভরিথিং, ভেরি ভেরি লাভ ইউ ইথেন। কি প্রিটি কার্ড বানিয়েছে আমার ছেলে রে। আর এস্তা তো ঘুমিয়ে গেছে। আর বলো কি কি? ওয়াও, মামি দিয়েছে। তো এটা হচ্ছে পলের গিফট আমাদের তরফ থেকে, আর স্মার্ট ওয়াচ। এটা বাবা ইউজ করে করে চার্জ শেষ করে দিয়েছে। হ্যাঁ, বাবা পরে দিয়েছে তো। হ্যাঁ, আজকে পরে শেষ করেছি। এই একটা শার্ট প্যান্ট পলকে দিয়েছিলাম আমরা বার্থডের জন্য পরার, কিন্তু ও নতুন একটা টি-শার্ট ছিল বলে এটাই পরেছে। এই একটা আমার একটা কাজিন দিয়েছে ওকে, খুব সুন্দর। ম্যান কোম্পানির প্রত্যেকটা ইয়ের স্মেল খুব ভালো, পারফিউম খুব ভালো, বডি স্প্রেও। সুন্দর গন্ধ। রাতে দেবো না। এটা দাদা দিয়েছে, আমার দাদা দিয়েছে। খুব সুন্দর, ট্রাভেলিং এর জন্য তোমার লাগে তো। হ্যাঁ, খুব সুন্দর, এটা দরকারও ছিল আমার। এটা
সেটাই। হ্যাঁ। থ্যাংক ইউ দাদা, স্পেশালি থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর বিউটিফুল গিফট। আর সব থেকে থ্যাংক ইউ মরিমিতা দাস ফর অ্যারেঞ্জিং সাচ আ বিউটিফুল পার্টি অ্যান্ড ইভিনিং থ্যাংক ইউ মাই প্লেজার, গিফটস। থ্যাংক ইউ। আর ওটা দিয়েছে পিসি আর পিসে বসে। সবাইকে থ্যাংক ইউ আসার জন্য। আর গিফটটা বড় কথা না, কিন্তু একটা গেট টুগেদার, হ্যাঁ একটা আনন্দ, একটা আনন্দ আমরা সবাই একসাথে প্রার্থনা করলাম। মা এসেছিল, মা হ্যাঁ। প্রার্থনা করলো। খুব সুন্দর আমাদের দিনটা কাটলো আজকে সত্যি। ঈশ্বরকে নিয়ে আমাদের চালাতে পারলাম, খুব ভালো লেগেছে। তো আমরা আজকে ভিডিও এখানে শেষ করি। আর আশা করি তোমরা হয়তো কলের জন্য অনেক ব্লেসিংস দিয়েছো, অনেক আমাকে ফেসবুকে অনেকে উইশ করেছে কলের জন্য। আমার বন্ধুরা সবাই, বাকি আত্মীয় স্বজন অনেকে ফেসবুক ওর জন্য উইশ করে, যাদের দাদিকা চৌধুরীর কন্ট্যাক্টে, প্লাস আমার ফেসবুক ফ্রেন্ডরাও অনেক উইশ করেছে ওকে। সবাইকে থ্যাংক ইউ সব ব্লেসিংস এর জন্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা নতুন ভিডিওতে। টাটা বাই বাই, গড ব্লেস ইউ অল, সাইনিং অফ ফ্রম স্ট্রিটিং ড্রিমস। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, লাইক বাটনটা প্রেস করতে ভুলো না। টাটা।